সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় ভালো আছেন, আর আপনাদেরকে যাতে সকল সময় ঈশ্বরে ভালো রাখে এই কামনাই করলাম। আজকের ভিডিওটা হলো আমাদের পড়োশী দেশ বাংলাদেশ আমাদেরকে বলছে যে ভারতের সাথে নাকি তারা যুদ্ধ ঘোষণা করবে। কিসের জন্য যুদ্ধ ঘোষণা করবে? আমাদের ভারতবর্ষের এমন একটা রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো ত্রিপুরা। সেই ত্রিপুরাতে এমন বৃষ্টি হয়েছে, এমন জল হয়েছে যে সেই ত্রিপুরার গেট যদি খুলে না দেয় তাহলে সারা ত্রিপুরা ডুবে যাবে। যার জন্যই কিন্তু ত্রিপুরা সরকারে গেটটা খুলে দিয়েছে, সেই জলটা বাংলাদেশে চলে গেছে। যার জন্যই বাংলাদেশে বর্তমান বানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সেই বানের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকে বলছে যে এই জল যাওয়ার জন্য নাকি বাংলাদেশের লোকগুলো আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে দেশবাসীরা আপনারা একটা চিন্তা করে দেখুন তো, যে বাংলাদেশকে নাকি আমরা ইন্ডিয়ার সরকারে তাদেরকে স্বাধীন দিয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ গঠন করে দিয়েছে, সেই বাংলাদেশে বর্তমান আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। তো বাংলাদেশের সাধারণ নাগরিকগুলোকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যুদ্ধের কথা চিন্তা বাদ দেন, আপনারা চিন্তা করুন আপনাদের দেশটাকে কিভাবে শান্তি রাখা যায়, আপনাদের দেশটা কিভাবে উন্নত করা যায় সেটা আপনারা চিন্তা করুন। যুদ্ধের চিন্তা আপনারা বাদ দেন। সামান্য কিন্তু ইন্ডিয়ার থেকে আমরা জল ছেড়ে দিছি, তাই কিন্তু বাংলাদেশের হাহাকার লেগে গেছে। আরও আপনারা আমাদের সাথে যুদ্ধ করতে চান। আমরা যদি একটা অস্ত্র বাইর করে দেখাই তাহলে তো সারা বাংলাদেশের মানুষের যতগুলো উগ্রপন্থী সংগঠন, যত ভারত বিরোধী লোক আছে তাদের তো পিছন থেকে কাপড় খুলে যাবে। এটা কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিলাম। ভারতকে কিন্তু হালকাভাবে নেবেন না। আমরা কিন্তু সেই ভারতের লোক যে অন্য দেশকে আমরা ভয় পাই না, অন্য দেশকে কিন্তু আমরা ভয়ও দেখাই না। কিন্তু আমাদের কাছে যদি কেউ যদি প্রতারণা করার চেষ্টা করে, আমাদের সাথে যদি কেউ অভদ্রামি সৃষ্টি করে, তাদেরকে তো আমরা কিন্তু ছেড়ে দেওয়া লোক নয়। আমি কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশের সাধারণ নাগরিকগুলো বলে দিলাম। আর একটা কথা, যে বাংলাদেশ বিশ্বের ভিতরে একটা শান্তিপূর্ণ দেশ ছিল, এখন কিন্তু বাংলাদেশের যেটা অবস্থা হয়েছে সেটা কিন্তু বিশ্বের ভিতরে বর্তমান 1 নম্বর পজিশনে গেছে। যে বাংলাদেশ একটা হিংসাত্ম দেশ, সেখানে খালি শুধু ইসলামেরই শাসন চলবে, আর অন্য কোনো ধর্মের শাসন চলবে না। সেটা কিন্তু পৃথিবীর বুকে কিন্তু ফুটে উঠেছে। যার জন্যই বলছি বাংলাদেশের লোকগুলোকে, আবার বলছি এই ভিডিওতে, বাংলাদেশের মানুষ এখনও আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনার বিধর্মী লোককে বা অন্য অন্য ধর্মর লোককে আপনার হারাহাস্তি করেন না, মঠ মন্দির ভাঙেন না, আপনারা সাবধান হয়ে যান। আর যদি দ্বিতীয়তে আমি যদি কোনো দিন দেখতে পাই যে বাংলাদেশের লোকেরা অন্য ধর্মের লোককে হারাহাস্তি করতেছে, মঠ মন্দির ভাঙতেছে, গির্জা ভাঙতেছে, তাহলে কিন্তু আমরা ভারতবর্ষের থেকে তোমাদের বিরুদ্ধেও কিন্তু আমরা যুদ্ধ ঘোষণা করে দেব। তখন কিন্তু আমরা বসে থাকবো না। আমি কিন্তু স্পষ্টভাবে এই ভিডিওতে বাংলাদেশের লোকগুলোকে বলে দিলাম। বাংলাদেশের যত উগ্রপন্থী সংগঠন আছে এগুলোই কিন্তু এসব কামে কিন্তু লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের সব লোকে যে খারাপ সেটা কিন্তু নয়, কিন্তু বাংলাদেশের কিছু কিছু সংগঠন আছে তারা কিন্তু বাংলাদেশের ভালো চাচ্ছে না। তারা চাচ্ছে যে বাংলাদেশ সবসময় অশান্তি হয়ে থাক, তারাই কিন্তু সেটাই চাচ্ছে। আমি এই ভিডিওতে বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের সাধারণ নাগরিকগুলোকে একটাই অনুরোধ জানাবো, আপনারা এসব কাজের থেকে বিরত থাকেন। আপনাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন, যত উগ্রপন্থী সংগঠন আছে আপনাদেরকে কিন্তু নাচাচ্ছে। আপনারা যদি তাদের কথা মতো নাচেন তাহলে কিন্তু বাংলাদেশ যে একটা দেশ ছিল সেটা কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মুছে যাবে। সেটা কিন্তু আমি স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি যদি সঠিক কথা বলে থাকি বাংলাদেশের লোক, তাহলে আমি একটাই অনুরোধ জানাবো যে আমার কথার মতো আপনারা চলার চেষ্টা করুন। কোনো দেশের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই, আমরাও যুদ্ধ করতে চাই না। যদি আপনারা যুদ্ধ করতে চান তাহলে কিন্তু আমরা বাধ্যভাবে আপনাদেরকে কিন্তু যুদ্ধ করাবো। এটা কিন্তু আমি আরও এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম।
আর আমি যদি এই ভিডিওতে সঠিক কথা বলে থাকি তাহলে ইন্ডিয়ার লোকরা আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর বাংলাদেশকে হুঁশিয়ারি করে দেন, আমার মতো ভিডিও বানান যাতে বাংলাদেশকে বুঝিয়ে দেন যে না, আমরা ইন্ডিয়ার লোক কিন্তু চুরি পিন্দা লোক নয়, আমরা কিন্তু মহাভারতের বংশধর, আমরা মানুষকে প্রাণ দিতেও পারি এবং কি প্রাণ নিতেও পারি, সেই বংশধরের লোক কিন্তু আমরা। তো যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।